আমরা সবাই নিজেদেরকে খুবই পছন্দ করি, আর এই পছন্দটা কখনো কখনো আমাদেরকে এতটাই আত্মকেন্দ্রিক তৈরি করে দেয় যে আত্মগর্ব অহংকারে পরিণত হতে থাকে। আমরা উপলব্ধিও করতে পারি না যে আমি অহংকারী হয়ে গেছি। আর কিভাবে যে অন্যদের থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকি তা নিজেও বুঝতে পারি না। কথায় আছে, অহংকারই পতনের মূল। তো বন্ধুরা, জীবনের অবকাশী ইউটিউব চ্যানেল থেকে আমি পুলকেশ সকলকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। পবিত্র বাইবেলের হিতোপদেশ গ্রন্থের 11 অধ্যায় 2 পদে লেখা আছে, অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর। এই হিতোপদেশ গ্রন্থের 29 অধ্যায় 23 পদে লেখা আছে, মনুষ্যের অহংকার তাহাকে নিচে নামাইবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। অহংকার একটি নেতিবাচক গুণ যা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। বিখ্যাত ব্যক্তিদের উক্তিগুলি অহংকারের বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং আমাদেরকে গুণটি এড়াতে সাহায্য করতে পারে। যেমন সেন্ট অগাস্টিন বলেছেন, অহংকার হলো এক ধরনের বিষয় যা আত্মাকে ধ্বংস করে। লিও টলস্টয় বলেছেন, অহংকার হলো এক ধরনের পতঙ্গ যা প্রায়শই জ্ঞানের ফুলের ওপর জন্মে। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, অহংকার হলো এক ধরনের মূর্খতা যা একজন ব্যক্তিকে নিজের চেয়ে কম বুদ্ধিমান মনে করে। মার্কিন টুয়েইন বলেছেন, অহংকার হলো এক ধরনের শেকল যা একজন ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা করে দেয়। মহাত্মা গান্ধী বলেছেন, অহংকার হলো এক ধরনের মিথ্যা যা একজন ব্যক্তিকে নিজের সম্পর্কে বিভ্রান্ত করে। মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, অহংকার হলো এক ধরনের বীজ যা বিভেদের গাছ জন্মায়। ইসলামিক কুরআন ও হাদিসে অনেক সুন্দর সুন্দর অহংকার নিয়ে উক্তি রয়েছে। অহংকার হলো একটি নিন্দনীয় গুণ যা মানুষকে আল্লাহর অবাধ্যতা, জাহান্নাম, হতভাগ্যতা ও কুফরের দিকে ধাবিত করে। আবার অহংকার ত্যাগ করে বিনয়ী হলে আল্লাহর রহমত ও সান্নিধ্য লাভ করা যায়। অহংকার হলো জীবনের অন্তরায়। অহংকার হলো শয়তানের বৈশিষ্ট্য। অহংকার হলো অসুখের কারণ। অহংকারী ব্যক্তি কখনোই আল্লাহর কাছে ক্ষমা পায় না। অহংকার হলো সম্পর্কের শত্রু। অহংকার হলো ঈমানের বিপরীত। অহংকারকে দাম্ভিকতা বা ঔদ্ধত্য বলা হয়ে থাকে। অহংকার বলতে বোঝায় অতিমাত্রায় গর্ব করা বা নিজেকে চরমভাবে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণ। আরও স্পষ্টভাবে এটি হলো বাস্তবতার সাথে সম্পর্কহীনতা আর নিজের প্রতিদ্বন্দ্বিতা বা সক্ষমতাকে অতিমূল্যায়ন করা। বন্ধুরা, কারোর প্রতি ভদ্রতা ও ভালোবাসার অভাবের ফলে অহংকার তৈরি হতে থাকে। এর উদাহরণ হলো নিজেকে অন্যদের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া ও নিজেকে আলাদা ভাবা। অহংকারী পরিবেশে গড়ে ওঠা শিশুরাও অহংকারী হয়ে উঠতে পারে। অহংকার সাধারণত মানুষের ক্ষতি করে আর এটি নেতিবাচক মানসিকতার সংস্কৃতির বিকাশ ঘটায়। অহংকার হলো আত্মবিশ্বাস থেকে আলাদা একটি জিনিস। নিরাপত্তাহীনতা থেকেও প্রায়শই অহংকার জন্ম নিতে পারে। আর আত্মবিশ্বাস হলো মূলত নিজের দুর্বলতাটাকে যাচাই করা ও তা কাটিয়ে ওঠার প্রক্রিয়া। প্রত্যেক মানুষের মধ্যে দুটি শক্তি লুকায়িত থাকে। একটি হলো ঈশ্বরের চরিত্র বা ইতিবাচক গুণাবলী, আর দ্বিতীয়টি হলো শয়তানি চরিত্র বা মন্দ স্বভাব। সব পাপের মূল উৎস তিনটি। একটি হলো অহংকার, দ্বিতীয়টি হলো লোভ এবং তৃতীয়টি হলো হিংসা। একজন অহংকারী সহজেই দাম্ভিক হতে পারেন এবং অন্যদের ছোট করতে পারেন। তিনি কাউকে নির্দয় ও নির্মমভাবে আঘাত করতে ভালোবাসেন এবং তাদেরকে অস্বস্তির মধ্যে পড়তে ও লজ্জা পেতে দেখে আনন্দ পান। কিন্তু কাউকে ছোট কিংবা কারো আত্মসম্মানে আঘাত করা দুদিক দিয়ে ক্ষতিকর। এর ফলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এবং সম্ভবত তার শত্রু তৈরি করে, অথবা এর থেকেও ভয়াবহ কিছু হতে পারে। নিজের মধ্যে অহংকারকে জায়গা দেবেন না। অনেক কারণে অহংকার আসতে পারে, যেমন জাতীয়তাবাদ, বর্ণবৈষম্য, সামাজিক মর্যাদা এবং জাতের পার্থক্য, শিক্ষা, সম্পদ, খ্যাতি এবং ক্ষমতা। যে কোনোভাবেই হোক না হোক কেন, অহংকার সহজেই আমাদের মধ্যে আসতে পারে আর তা আমাদের ভালো গুণগুলোকে শেষ করে দিতে পারে। এমন অনেক লোক আছেন
যাদেরকে তাদের চেয়ে উঁচু মর্যাদার ব্যক্তিদের কিংবা তাদের সমকক্ষদের সঙ্গে নম্র ব্যবহার করতে দেখা যায়। কিন্তু যাকে নম্র বলে মনে হয় তিনি যখন ক্ষমতা পান তখন কি হয়? হঠাৎই দেখা যায় তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন আর তার অধীনে থাকা ব্যক্তিদের জীবন অসহ্য করে তোলেন। কিছু জনের ক্ষেত্রে এটা হয়তো তখনই হয়ে থাকে যখন তারা ইউনিফর্ম বা ব্যাজ পরে থাকেন, এই কথা ভেবে যে জনগণই তাদের সেবা করবে, তারা নয়। অহংকার আপনাকে রূঢ় অনুভূতিহীন করে তুলতে পারে, কিন্তু নম্রতা দয়ালু করে তুলতে পারে। বাইবেলে যা পেয়েছি তা হলো যীশুখ্রিস্ট তার শিষ্যদের সামনে অহংকার দেখাতে পারতেন, তাদের সঙ্গে রূঢ় ব্যবহার করতে পারতেন, কারণ তিনি সিদ্ধ ছিলেন ও ঈশ্বরের পুত্র ছিলেন, আর তার শিষ্যরা ছিলেন অসিদ্ধ, আবেগপ্রবণ ও ঝোঁকের বশবর্তী। যাদের শোনার ইচ্ছে ছিল তাদের তিনি কিভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমরা আমাদের জীবনধারণ কেমনভাবে করব সেটা সকলের ব্যক্তিগত বিষয়, কিন্তু অহংকার নামক অভিশাপ জীবন থেকে মুছে ফেলাই শ্রেয়, কেননা নিজ ব্যক্তিত্বের হনন আমরা কেউ চাই না। তাই বন্ধুরা, জীবন উন্নত করার সাথে সাথে ব্যক্তিত্বের উন্নতি যাতে করা যায় সে খেয়াল নিজেদেরই রাখতে হয়। অহংকার বিষয়ক বক্তব্য আপনাদের কেমন লাগলো এবং এর দ্বারা ভালো কি মন্দ হয় জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ আনতে জীবনের অবকাশী ইউটিউব চ্যানেল থেকে পুলকেশ।